আপনারা কিভাবে ডিসবার্স রিপোর্ট দেখবেন আমি সেটা নিয়ে এবার আলোচনা করব। তো ডিসবার্স রিপোর্ট দেখার জন্য প্রথমে যেতে হবে আমাদের লোনের মধ্যে গিয়ে ট্রানজাকশনের মধ্যে গিয়ে লোন ডিটেলস খোলার পরে এরকম একটা পেজ আপনার খুলে যাবে। প্রথমে কি করবেন, ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যদি আজকের ডেটে দেখতে চান তাহলে নিচে দেখেন অপশন আছে লাস্ট 7 দিন, ইয়েস্টারডে, টুডে, অর্থাৎ গতকালটা যদি দেখতে চান গতকাল, টুডে যদি আজকে দেখতে চান তাহলে টুডে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি ডেট সিলেক্ট করে নেবে আজকের ডেটে কি ডিসবার্সমেন্ট হয়েছে। এখানে কোনো আজকের ডেটে ডিসবার্সমেন্ট হয়নি। তো আমি যদি লাস্ট 7 দিনে কি ডিসবার্স করেছে সেটা দেখতে চাই তাহলে এখানে লাস্ট 7 ডেজ সিলেক্ট করবেন। করার পরে লাস্ট 7 দিনে কত তার ডিসবার্স হয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। লাস্টের দিকে আপনারা প্রত্যেকটা রিপোর্টে দেখবেন লাস্টের দিকে এরকম একটা টোটাল কাউন্ট থাকে। ওকে, তো আমি যদি এখানে দেখতে চাই যে গত মাসে আমার কত রিপোর্ট হয়েছে বা এই মাসের এই 1 থেকে 3 তারিখ পর্যন্ত আমি কতগুলো ডিসবার্স হয়েছে তার রিপোর্টটা জানতে চাই, তাহলে কি করবেন, ডেট সিলেক্ট করে ফেস করবেন। ফেস করার পরে এখানে দেখেন 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে শুধুমাত্র একটা লোন ডিসবার্স হয়েছে। ওকে, এবার এইটাকেও যদি আপনি পুরো ডিটেলস জানতে চান তাহলে এই অ্যাকশনের উপরে ক্লিক করে ভেতরে ঢুকে যাবেন, পেজটা খুলে যাবে যেরকম অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে খুলে গেছিলো ওরকমভাবে। এবার নিচে চলে আসবেন, দেখেন এই ডিসবার্সমেন্ট ডেট, কত টাকা ডিসবার্সমেন্ট, তার পেমেন্ট মোড কি। এরপরে এটা যখন এনএফটি পেমেন্ট হয়ে যাবে তখন এনএফটি নাম্বার এখানে চলে আসবে, এনএফটি ডেট চলে আসবে, পেমেন্ট ডেট, তারপরে এর স্ট্যাটাসও চলে আসবে। এইবার মনে করেন আপনারা এখান থেকে ব্যাক করবেন। এইবার আমি একটা জিনিসের সাথে সাথে দেখিয়ে দিই যে আপনাদের ব্যাংকে পেমেন্ট করেন, অনেক সময় কি হয় পেমেন্ট হয়েছে কিনা সেটা জানার জন্য আপনারা, আমি যে কোনো একটা ডেটে নিয়ে যাচ্ছি, তো পেমেন্ট করা হয়েছে কিনা সেটা জানার জন্য আপনারা হেড অফিসে ফোন করেন। তো এখানে হেড অফিসে ফোন করার দরকার পড়ে না, এই রিপোর্ট থেকেই আপনি জানতে পাবেন যে তার কবে পেমেন্ট হয়েছে। তো মনে করুন এখানে একটু নিচে পেছনের দিকে যাবেন, একটু ডান দিকে সরে গেলে আপনারা দেখতে পাবেন এখানে এনএফটি ডেট আছে। একটু সরে যাবেন দেখেন এখানে যে অপশনটা দেখছেন এই অপশনটা তার এনএফটি ট্রানজাকশন আইডি অর্থাৎ ইউটিআর। তো এইটা যখন দেখবেন এখানে দেওয়া আছে তখন তার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেলে কি করবেন আপনারা, যে সদস্য বলবে যে আমার পেমেন্ট আসেনি তাকে এখান থেকে শুধু এই নাম্বারটা নিয়ে তাকে দিয়ে দিন, দিয়ে বলুন ব্যাংকে আপনি এই নাম্বারটা গিয়ে দেখান যে আমার ব্যাংকের টাকা এসছে, তার ট্রানজাকশন আইডি এইটা, সে চেক করে দেবে। ওকে।